আশাদ্দান নাসি আদাওয়া, আদাওয়াতুনের অর্থ হলো শত্রু। আল্লাহ বলেন তামাম দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে এক নম্বর শত্রু লিল্লাযিনা আমানু, যারা ঈমানদার তাদের জন্য শত্রু আল ইয়াহুদ, নাম্বার 1 হলো ইহুদিরা। 2 নম্বর ওয়াল্লাযিনা আশরাকু, 2 নম্বর হলো আল্লাহ পাক বলেন ওয়াল্লাযিনা আশরাকু, ওই জাতি, ওই সম্প্রদায়, ওই গোষ্ঠী যারা শিরকে লিপ্ত। যারা কিসে লিপ্ত? শিরকে লিপ্ত। আমরা দেখতে পাই আমাদের দেশে শিরিক করে বড় বড় শিরকে লিপ্ত হয় যারা হিন্দু ধর্মাবলম্বী আছে, সনাতনী ধর্ম আছে। এরা আমাদের প্রধান শত্রু, মুসলমানদের দ্বিতীয় নম্বর শত্রু। আল্লাহর কোরআনের ভাষায় মুসলমানদের কয় নম্বর শত্রু? 2 নম্বর শত্রু। আমাদের দেশে ইহুদির সংখ্যা যেহেতু একবারেই কম, আমাদের দেশে হিন্দুদের সংখ্যা বেশি। এই হিন্দুরা তাদের ধর্মকে প্রচার করার জন্যে, মুসলমানদের নাম নিশানা মুছে দেওয়ার জন্যে এই হিন্দুদের একটা সংগঠন, সন্ত্রাসী জঙ্গি সংগঠন, এই ইসকন, আজকে থেকে 100 বছর আগে, প্রায় 100 বছর আগে, 1966 সাল, কত সাল? এই ইতিহাস মনে রাখবেন। 1966 সালে আমেরিকার নিউ ইয়র্ক শহরে এই ইসকনের প্রতিষ্ঠা লাভ করে। তাদের টার্গেট হলো 7টা। এদের টার্গেট কয়টা? 7টা টার্গেট নিয়ে ওরা মাঠে নেমেছে। 1966 ইংরেজি সনে আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে তাদের ওই সময়ের মহাপ্রভু শ্রীল প্রভুপাদ, নাম কি? শ্রীল প্রভুপাদ তাদের মহাপ্রভুর নাম। আপনারা www.iskonorganization.com দিয়ে গুগলে সার্চ করবেন, দেখবেন তাদের সব ইতিহাস গুগলে আসে। এই শ্রীল প্রভুপাদ সেই আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে কয়েকজন সদস্য দিয়া সে প্রধান, কয়েকজন সদস্য দিয়া ওই ইসকন নামক সংগঠন তৈরি করে। ওখান থেকে ইসকনের এই ইসকন সদস্যের এই ইসকন সংগঠনের যাত্রা শুরু 1966 সাল। 1900 কত সাল? 66 সালে এই নিউ ইয়র্কে ইসকনের প্রথম যাত্রা শুরু হয়। তাদের 1 নাম্বার 7টি কার্যক্রমের মধ্যে 1 নাম্বার কার্যক্রম হলো তারা জায়গায় জায়গায় তাদের মন্দির নির্মাণ করবে। ইসকন যারা হিন্দু ধর্মাবলম্বী শুধু তারাই ইসকনের সদস্য নয়, এই ইসকনের সদস্য ইহুদি আছে, ইসকনের সদস্য খ্রিস্টানেরাও আছে। এরা হইল একটা উগ্রবাদী সংগঠন। তাদের কথা হলো তারা শ্রী ভগবান, তাদের একজন খুদা, আমাদের ভাষায় তাদের একজন কি? খুদা। এই শ্রী ভগবানের মতাদর্শ পৃথিবীতে ছড়ানোর জন্য উনি ছিল শ্রী ভগবান উগ্রপন্থী। তার মতবাদ পৃথিবীতে প্রচার করার জন্য তারা তাদের এই সংগঠন আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে সংগঠনটা প্রস্তুত করে তৈরি করে। সেখান থেকে তারা আমেরিকায় তাদের কার্যক্রম করে এবং ইসরায়েলে তাদের কার্যক্রম চলে। বিশ্বের বিভিন্ন দেশে তাদের কার্যক্রম চলে, এই সংগঠনের কার্যক্রম চলে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশেও তারা শুরু করেছে 1970 দশকে। কত দশকে? 1970 দশকে তারা এই কার্যক্রম বাংলাদেশে শুরু করে। কিন্তু বিভিন্ন দেশের, পৃথিবীর বিভিন্ন 10টি দেশে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ। নাম্বার 1 মালয়েশিয়া ইসকনের কোনো কার্যক্রম চলতে দেওয়া হয় না। ইসকনের সকল কার্যক্রম তাদের দেশে রাষ্ট্রদ্রোহিতার শামিল। এই ইসকন বাংলাদেশেও এসেছে। আজকে থেকে 10 বছর আগে উলামায়ে কেরাম ইসকনের বিরোধিতায় ইসকনের গুমর ফাঁস করতেছে। কিন্তু পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, আমাদের দেশের যারা ক্ষমতার চেয়ারে আছেন, আমাদের দেশে যারা রাজনীতির মাঠে থাকেন, তারা ওই সমস্ত ইসকনদের সাথে মিলেমিশে চলে ক্ষমতায় যাওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্নভাবে ইসকনদের সমর্থন জানায়। ঠিক কিনা বলেন? এবার আমরা দেখতে চাই
এই বাংলাদেশে ইসকনের সাথে যেন কোনো ব্যক্তি, কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো নেতা যেন সমর্থন করে, কোনো নেতা যেন তাদের পক্ষে থেকে ক্ষমতায় না আসতে পারে, এই জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব। ঠিক কিনা বলে? আজকে এরকম কিছু নেতারও আভাস পাওয়া যাচ্ছে, কথাবার্তা শুনে বোঝা যাচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য তারা মুখ বন্ধ করে বসে আছে। ঠিক কিনা বলে? এমনকি তারা কিছু কিছু ব্যক্তি, নাম বলতেছি না, আপনারা দেখবেন মিডিয়াতে নিউজে আসতেছে, কিছু কিছু নেতা তো ইন্ডিয়ার এই দালাল চক্র সংগঠন ইসকনের পক্ষেও পর্যন্ত কথা বলতেছে। ঠিক কিনা বলেন? আমাদের চোখের সামনে দেখেছেন ইসকনের বহিষ্কৃত নেতা, ইসকনের বাংলাদেশ শাখার বহিষ্কৃত মুখপাত্র যাকে আমরা, তারা বলে চিন্ময় কুমার দাস প্রভু। এই চিন্ময় কুমার দাস তারা চট্টগ্রামে একটি মহাসমাবেশ করেছে। মহাসমাবেশের মধ্যে আমরা দেখেছি, মিডিয়াতে এসেছে, সেই মহাসমাবেশে আমাদের এই সোনার বাংলাদেশের রক্তে রঞ্জিত যে মানচিত্র বাংলাদেশ, সেই বাংলাদেশের প্রাণের জাতীয় পতাকা তারা তাদের গেরুয়া পতাকার নিচে দিয়ে অসম্মান করেছে। ঠিক কিনা বলে? এই অসম্মান করার কারণে বাংলাদেশের চট্টগ্রামে এই চিন্ময় কুমারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছে। স্বাভাবিক নিয়মেই নির্দিষ্ট অভিযোগে তার বিরুদ্ধে মামলা হওয়ার কারণে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করেছে, আপনারা দেখেছেন। কিন্তু গ্রেফতার করার পরে এই চিন্ময় কুমার দাসের উগ্রপন্থী এই ইসকন সংগঠনের সদস্যরা আমাদের এই বাংলাদেশে নিরীহ মানুষের উপর তাণ্ডব চালিয়েছে, বাড়িঘরে তাণ্ডব চালিয়েছে, আদালতে তাণ্ডব চালিয়েছে। ঠিক কিনা বলে? এর আগে আমাদের ধর্মীয় অনেক বড় বড় নেতা, অনেক বড় বড় আলেমকে পুলিশ গ্রেফতার করেছে, কিন্তু আমাদের কোনো মুসলমান, কোনো মাদ্রাসার ছাত্র, কোনো আলেম, কোনো মসজিদের ইমাম খতিব এরকমভাবে তাণ্ডব চালায় নাই, চালানোর অনুমতিও দেয় নাই। ঠিক কিনা বলেন? এটা দিয়া প্রমাণ হয় মুসলমান একমাত্র জাতি শান্তি চায়। ঠিক কিনা বলেন? আর হিন্দু খ্রিস্টানের এই ইসকনেরা একমাত্র সন্ত্রাসী জাতি। ঠিক কিনা বলেন? আমরা আমাদের এই দেশে সন্ত্রাসী জাতিকে, সন্ত্রাসী এই সংগঠনকে তাদের কার্যক্রম পরিচালনা করার জন্য সরকারের কাছে আবেদন করব, যেন আপনারা আপনাদের আইনানুগভাবে এই সকল সন্ত্রাসী, এই ইসকন সহ রয়ে সকল কার্যক্রম যেন আমাদের দেশে সন্ত্রাসী কার্যক্রম যেন বন্ধ করা হয়, আইন করে তাদেরকে যেন নিষিদ্ধ করা হয়। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসলমানদের 2 নম্বর শত্রুর নাম মুশরিক। এই মুশরিকরা মুসলমানদেরকে খুব জ্বালাইছে সব সময়। মূর্তি পূজারীরা সর্বসময় নূহ আলাইহিস সালামের যুগ থেকে জ্বালাই আসছে। মূর্তি পূজারীরা হযরতে মূসা আলাইহিস সালামকে জ্বালিয়েছেন, মূর্তি পূজারীরা হযরতে ঈসা নবীজিকে জ্বালাইছেন, মূর্তি পূজারীরা হযরতে ঈসা আলাইহিস সালামকে জ্বালাইছেন। তারা আল্লাহ পাকের নবী হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলে ঘোষণা করে দিয়েছিল। আপনারা জানেন কি? জানেন না? হযরতে ঈসা আলাইহিস সালামকে তারা বলেছিল ঈসা হলো আল্লাহর ছেলে, এবং ঈসা আলাইহিস সালামের দাওয়াতকে তারা অমান্য করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ নবী হযরত মুহাম্মদ আরবীকে এই আরবের জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পাঠাইলেন, পাঠানোর পরে আল্লাহ পাকের নবীজি যখন ঘোষণা দিলেন, ও আরবের মানুষ, তোমরা সকলেই মূর্তি পূজা ছেড়ে দাও, সকলে এক আল্লাহর ইবাদত করো। এক আল্লাহ, তোমার আল্লাহ, আমার আল্লাহ। তোমাকে যিনি বানিয়েছেন, আমাকে তিনি বানিয়েছেন। এই আসমান যে আল্লাহ বানিয়েছেন, জমিন যে আল্লাহ বানিয়েছেন, ওই মহান রব যিনি সর্বময় ক্ষমতার অধিকারী, সেই মহান রবের ইবাদত করো। তোমরা সকলে মিলে গাছের পূজা, মূর্তির পূজা, মাছের পূজা, চন্দ্র সূর্যের পূজা, সকল পূজা তোমরা ছেড়ে দাও, এক আল্লাহ পাকের ইবাদতে তোমরা প্রবেশ করো। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা বাকারায় বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ইয়া আইয়ুহান-নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান-নাস, আল্লাহ বলেন ও আরবের মানুষেরা, পৃথিবীর মানুষেরা, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের ওই রবের ইবাদত করে, শুধু তোমাদের ওই রবের ইবাদত করো, ওই আল্লাহর পূজা করো, আল্লাযী খালাকাকুম, যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি ছাড়া আর কেউ আমাদেরকে বানায় নাই। ঠিক কিনা বলেন? তারা যেই সকল মানুষকে প্রভু মনে করে, যেমন চিন্ময় কুমার দাসকে তারা প্রভু বলে কিনা, তাদের এই প্রভু চিন্ময় কুমারকেও বানাইছেন কে? আল্লাহ। এই ইস্কনের প্রতিষ্ঠাতা যিনি শ্রীলপাদ প্রভু, তাদের ওই শ্রীলপাদকেও তারা প্রভু বলে, এই প্রভুকেও বানাইছেন কে? কথা বুঝে? তাদের যে রামকৃষ্ণচন্দ্র, এই রামকৃষ্ণচন্দ্রর সৃষ্টিকর্তাকে রামায়ণ পড়ে তারা, রামায়ণ ইস্কনের জীবন ইতিহাস, তাদের যে মূল খুদা, এর নাম হইল রামচন্দ্র পাল। এই রামচন্দ্র পালের জীবন ইতিহাসের নামের বইয়ের নাম হইল রামায়ণ চন্দ্র, এটা তারা পড়ে। এই রামের মানে ওর নামে তারা রাম মন্দির নির্মাণ করেছে ভারতে। ঠিক কিনা বলেন? রাম মন্দির আছে না? আছে কিনা? এই রামচন্দ্রের নামে, রাম হলো তাদের বড় খুদা। এই রাম, তার জন্মের ইতিহাস আমি পড়েছি। তার জন্ম হয়েছে 1570 সালের পরে। 1500 কত সালের পরে বলেন? 1570 খ্রিস্টাব্দের পরে তার জন্ম। 1570 খ্রিস্টাব্দ মানে ঈসা নবী আলাইহিস সালামের চলে যাওয়ার 1500 বছর পরে তাদের এই রামচন্দ্রের জন্ম। ওনার জন্মের আগে 1570 সালে এই রামের ইতিহাস আগেই লেগে দিয়েছে। জন্মে তাদের খুদার জন্মগ্রহণ করার আগে খুদার জীবনী লিখে দিয়েছে। এই বাবরি মসজিদ যেখানে তারা রাম মন্দির বানিয়েছে, ইতিহাস পড়বেন দেখবেন। বাবরি মসজিদ যেটা মুসলমানদের একটা ঐতিহ্যবাহী মসজিদ, সেই মসজিদের প্রতিষ্ঠা হলো 1524 খ্রিস্টাব্দ। 1524 সালে বাবরি মসজিদের নির্মাণ হয়। আর রামের জন্ম হয় 1570 সালের পরে। তাহলে তাদের খুদার জন্ম আগে না বাবরি মসজিদ নির্মাণ আগে? মসজিদ নির্মাণ আগে না? এরপরেও এই ভারতের উগ্রবাদী হিন্দু সংগঠনগুলো আরএসএস যারা আছে, ওরা দাবি করে এই ভারতের বাবরি মসজিদ নাকি হিন্দুদের রাম মন্দির ছিল। নাউজুবিল্লাহ বলেন। হিন্দুদের রাম মন্দির থাকবে তো দূরের কথা, তাদের খুদার জন্মের আগেই স্থাপিত হয়েছে এই বাবরি মসজিদ। ঠিক কিনা বলে? কিন্তু তারা অন্যায়ভাবে বাবরি মসজিদকে তারা ভেঙে রাম মন্দির নির্মাণ করেছে। এখন আবার শুনতেছি দিল্লির শাহী জামি মসজিদ নাকি তাদের মন্দিরের জায়গা। এরকম আবার শুনতেছি আজমির শরীফ, তাদের যে হিন্দু সংগঠন, সন্ত্রাসী সংগঠন হিন্দু সেনা একটা তাদের আছে, ওরা দাবি করতেছে যে আমাদের মুসলমানদের যে আজমির শরীফ আছে এইটাও নাকি তাদের মন্দিরের জায়গা। তারা কোর্টের মধ্যে এটা নিয়ে রিট করছে। মূল কথা হলো, এদের মূল টার্গেট, উগ্রবাদী হিন্দুদের মূল টার্গেট হলো ভারতবর্ষ থেকে মুসলমানদেরকে বিতাড়িত করা, মুসলমানদের মসজিদ মাদ্রাসা ঐতিহ্যকে একবারে ধ্বংস করে বিশ্বাস করে দেওয়া। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা মুসলমান শান্তিকামী জাতি, যখন বাবরি মসজিদ ভাঙ্গা হয়েছিল, হিন্দুদের সন্ত্রাসীরা বাবরি মসজিদকে ভেঙেছিল, আমাদের দেশে হাজার ও হাজার হিন্দু মন্দিরগুলা নিরাপদে নিশ্চিন্তে তারা ইবাদত করেছিল। ঠিক কিনা বলেন?
যদি আমরা মুসলমান সন্ত্রাসী হইতাম, মুসলমান যদি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার মানুষ হইতাম, তাহলে আমাদের দেশে একটা হিন্দুর মন্দিরও ঠিক থাকতো না, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি মুসলমান শান্তির জাতি, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এখন সময় এসেছে এই হিন্দুদের সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করার এবং এই হিন্দুদের পরিচয় জেনে, এই ইসকন সদস্যদের পরিচয় জেনে তাদেরকে জায়গায় প্রতিহত করার সময় এসেছে, ঠিক কিনা? হিন্দু এই ইসকনের সদস্যদের একটা পরিচয়, এদেরকে চিনবেন কিভাবে? একটা পরিচয় হলো ওদের হাতে দেখবেন, সবার হাতে দেখবেন লাল সুতা বাঁধা থাকে, লাল সুতা বাঁধা। ওরা কি করে? ওদের বিশ্বাস হলো এই লাল সুতা তাদের সকল বিপদ আপদ থেকে তাদেরকে রক্ষা করবে। নাউজুবিল্লাহ বলে। বিপদ আপদ থেকে রক্ষা করার মালিককে? বিপদ আপদ দেওয়ার মালিককে? কিন্তু এই মুশরিকেরা, এই সন্ত্রাসীরা বিশ্বাস করে তাদেরকে লাল সুতায় তাদেরকে রক্ষা করে। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছেন, আসার পরে হিন্দুদেরকে দাওয়াত দিয়েছেন, খ্রিস্টানদেরকে দাওয়াত দিয়েছেন, ইহুদিদেরকে আল্লাহর রাসূল দাওয়াত দিয়েছেন। সকলেই সকল কিছুর পূজা ছেড়ে একমাত্র আল্লাহর ইবাদত করো, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাকুম, যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের হাবিব বলেন শুধু তোমাদেরকে নয়, এটা আল্লাহর কথা, আল্লাহ পাকের হাবিবও বলেছেন এটা শুধু তোমাদেরই নয়, তোমাদেরকেই তিনি সৃষ্টি করেন নাই, বরং তোমাদের পূর্বে ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে আরো যত হাজারো জাতি গোষ্ঠী গেছে সকলের সৃষ্টিকর্তাকে আল্লাহ। আল্লাহ পাক বলেন তোমরা যদি ওই আল্লাহর ইবাদত করতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহর ভয় তোমাদের অর্জন হয়ে যাবে। আর যাদের আল্লাহর ভয় অর্জন হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন তাদেরকে আমি আমার বন্ধু বানায় নিব। আর যারা আমার বন্ধু হয়ে যাবে, আল্লাহ পাক অন্য জায়গায় বলেন আমি বন্ধুদেরকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেব। এই জন্য আল্লাহ বলেন, আল্লাহ পরে আরো কিছু আহসান করেছেন যে তোমরা আমার ইবাদত করবা কেন? এক নম্বর কারণ হইল তোমাদেরকে বানাইছি, তোমাদের বাপ দাদা 14 গোষ্ঠীকে আমি বানাইছি, এক নম্বর। 2 নম্বরে আল্লাহ বলেন আরো কি বানাইছি তোমাদের জন্য, দেখো الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء। আল্লাহ বলেন الذي جعل لكم الأرض فراشا, আমি আল্লাহর ইবাদত তোমরা কেন করবা? কারণ হলো 2 নম্বর, জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আমি আল্লাহ তোমাদের জন্য এই জমিন বানিয়ে দিয়েছি বিছানা স্বরূপ। এমন জমিন বানাইছি যেই জমিনের এত শক্ত করেও বানাই নাই, যেই রকম শক্ত করে বানাইলে তোমরা জমিনের উপরে বিল্ডিং নির্মাণ করতে পারতা না, গাছের চারা রোপণ করা সম্ভব হতো না। আচ্ছা বলেন, এই জমিন যদি পাহাড়ের পাথরের মতো শক্ত করে আল্লাহ বানাইতেন, জমিনে ফাইলিং করা সম্ভব ছিল? এই জমিনে বিল্ডিং বানানো সম্ভব ছিল না, এই জমিনের মধ্যে গাছ রোপণ করা সম্ভব ছিল না। আল্লাহ পাক বলেন এত শক্ত করেও বানাই নাই। আবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত নরম করেও বানাই নাই, এত কাদামাটির মতো নরম করেও বানাই নাই যেই জমিনের উপরে তোমরা বিল্ডিং বানাইতে পারবা না, নিচের দিকে ডেবে যাবে। এই জমিনের মধ্যে তোমরা গাছ রোপণ করতে পারবে না, নিচের দিকে ডেবে যাবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে একটা ধারণ ক্ষমতা দিয়া নরম করে, মোটামুটি নরম করে বানিয়েছি, যেন তোমরা বিল্ডিং নির্মাণ করতে পারো, তোমাদের বাসস্থান বানাইতে পারো, জমিনের উপরে চলাফেরা করতে পারো, জমিনের উপরে গাছ গাছালি লাগাইতে পারো। আল্লাহ বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, জমিন তোমাদের বিছানা স্বরূপ বানাইলাম। বিছানা যেমন বেশি শক্ত হইলেও থাকা যায় না, বেশি নরম হইলেও ঘুমানো যায় না, ঠিক না? মিডিয়াম লাগে। আল্লাহ পাক বলেন জমিনকেও আমি মিডিয়াম করে বানাইলাম, যেখানে তোমরা ঘর বাড়ি নির্মাণ করতে পারবা, যেখানে তোমরা গাছ লাগাইতে পারবা, যেই জমিনে তোমরা চলাফেরা করতে পারবা,
এই জন্য আমি আল্লাহর ইবাদত করো। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি যেহেতু জমিনটা বানাইছি এত সুন্দর করে আমারে বানাও। 3 নম্বর আল্লাহ বলেন ওয়াস-সামাআ বিনাআ, আল্লাহ বলেন আর আকাশকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য আসমানকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাত স্বরূপ বানাইছি। সুবহানাল্লাহ বলেন। কি স্বরূপ? সাত স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন। আমাদের উপরে কয়টা আসমান আছে? 7টা। কয়টা আসমান? এই 7টা আসমান আমাদের জন্য সাত স্বরূপ বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সাত শূন্য তোমাদের জন্য, শূন্য তোমাদের রক্ষার জন্য আছে। এই সাত যদি না থাকতো, সাত যদি করে যেত তোমরা একবারে বর্তা হয়ে যেত। ঠিক কিনা বলেন? সাত করে সাত কতটুকু মোটা জানেন? আমরা তো বিল্ডিং বানাই, স্বাভাবিক হয়তো 10 ইঞ্চি 15 ইঞ্চি 20 ইঞ্চিতেই 10-15 ইঞ্চি আমাদের ছাদের পুরুত্ব থাকে, ঠিক না? আর আল্লাহ পাক রব্বুল আলামিনের ছাদের পুরুত্ব কতটুকু জানেন? হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই জমিন থেকে আসমান পর্যন্ত যত কোটি মাইল দূর যতটুকু পুরুত্ব আছে আল্লাহ পাকের আসমানের ছাদের ঢালাই হলো অতটুকু পুরুত্ব। সুবহানাল্লাহ বলে। এটা প্রথম ছাদ। দ্বিতীয় ছাদ এরকম আরো অতটুকু পুরুত্ব। তৃতীয় ছাদ অতটুকু পুরুত্ব। বিশাল এই ছাদ কি দিয়ে ঢালাই করছেন? এটাও হাদিসে আল্লাহ রাসূল বলছেন জবরদস্ত পাথর, জবরদস্ত পাথর, এই সমস্ত পাথর উন্নত মানের পাথর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের তৈরি আসমানের ছাদ ঢালাই করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবী থেকে আসমান, প্রথম আসমানে উঠলে সর্বোচ্চ দ্রুতগতি সম্পন্ন বাহনে উঠলেও 500 বছর লাগবে। হাদিসে আসছে কয়শো বছর? যদি উঠতে পারে। বিজ্ঞানীরা আজ পর্যন্ত শুধু চন্দ্রের দেশ মঙ্গল গ্রহ পর্যন্ত গেছে, যাওয়ার পরে আর উপরে যাইতে পারে নাই। এর উপরে মধ্যাকর্ষণ পরে হইলো আপনার সূর্যের দেশ। সূর্যের দেশে যাওয়া সম্ভব নয়, কারণ হলো সূর্যের দেশে শুধু উল্কাপিণ্ড, আগুন আর আগুন। সেখানে যদি কোনো কিছু যায় সেকেন্ডে পুরে ছাই হয়ে যাবে। সূর্যের দেশের পরে হইল আজ প্রথম আসমান। সুবহানাল্লাহ বলেন। 500 বছর লাগবে প্রথম আসমানে উঠলে। আল্লাহ বলেন আমার আসমান, প্রথম আসমানে উঠলে যদি 500 বছর লাগে, সাত পাড়ি দিতেও আরো 500 বছর লাগবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে পুরা 7 আসমান পাড়ি দিতে দ্রুতগামী যানবাহন দিয়ে কয়শো বছর লাগবে? 7 আসমান 3500 বছর, ঠিক না? সুবহান। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি মহান তোমাদেরকে বানাইছি, আসমান বানাইছি 7 স্বরূপ, জমিন বানাইছি বিছানা স্বরূপ। আর কি তোমাদের জন্য আকাশ থেকে আমি বৃষ্টি বর্ষণ করি। আমার বৃষ্টি দিয়েই তো বাহাদুরি করো। আমার বৃষ্টির পানি দিয়ে তোমরা ফল ফলাদি ফলাও। আমার বৃষ্টির পানি দিয়ে তোমাদের ফসল ফলাও। এগুলা তোমাদের জন্য আমি দিয়েছি। কাজেই আল্লাহ বলেন ফালা তাজআলু লিল্লাহি আন্দাদা, তোমরা আমি আল্লাহর সাথে সমকক্ষ কাউকে মানো না। তোমাদের অমুক প্রভু, তমুক প্রভু, অমুক রামচন্দ্র, অমুক ব্যক্তি, তমুক ব্যক্তি, কেউ আমার সমকক্ষ নয়। ওয়া আনতুম তা'লামুন, আল্লাহ বলেন বিষয়টা কিন্তু তোমরা আসলে অরিজিনালি জানো। ওয়া আনতুম তা'লামুন, আল্লাহ বলেন তোমরা যারা মানুষ সবাই তোমরা জানো, হিন্দুরাও জানো। আমাদের উস্তাদ মোহতারাম মুফতি কিফায়াতুল্লাহ দামাত বারকাতুহুম হাদাগারের প্রধান মুফতি, উনি আমাদেরকে তাফসীর পড়ানোর সময় একটা কথা বলেছিলেন। ওনার বাড়ি হলো চট্টগ্রাম সন্দ্বীপে। ওনার মামা চট্টগ্রাম সন্দ্বীপ থেকে চট্টগ্রামে আসার জন্য নদী পথে আসতে হয়, মাঝখানে নদী দিয়ে যখন পাড়ি দিবেন নৌকায়, বলার উদ্দেশ্য হলো হিন্দুরাও জানে একমাত্র বাঁচানেওয়ালা আল্লাহ। একমাত্র বাঁচানেওয়ালা কে? তো হুজুর বলছিলেন আমার মামা সন্দ্বীপের এই নদী পাড়ি দিয়ে যখন চট্টগ্রামে ডুববে তখন এই নদীর মধ্যে ঝড়ের কবলে পড়েছে। সকল পরিবার মুসলিম, একটা পরিবার ছিল সেই নৌকায় হিন্দু। তো সেই নৌকার হিন্দু পরিবার এর যিনি পুরুষ ছিলেন তিনি বলতেছে ভগবান 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 করে না, ওরা ভগবান ভগবান করতেছে। তো তার স্ত্রী দিশা না পায় তাকে বলতেছে ফালাও তোমার ভগবান, এখন তোমার ভগবানে খাবো। মুসলমান যা বলতেছে আল্লাহ আল্লাহ করো এখন। সুবহানাল্লাহ বলেন। ওদেরও বিশ্বাস, ওদেরও ইয়াকিন বিপদের সময় বাঁচানেওয়ালা কে? আল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য আসুন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনি, একমাত্র তার ইবাদত করি। আর আমাদের যারা এই সমস্ত হিন্দু ভাইয়েরা আছে
আমাদের বাঙালি যারা, যে সকল হিন্দু ভাই আমরা তাদেরকে বাঙালি ভাই বলব, ওরা আমাদের হিন্দু বাঙালি ভাই, আমাদের বাংলাদেশের ভাই। তবে যারা হিন্দুদের মধ্যে উগ্র, সকল তো উগ্র না, যারা উগ্রপন্থী ইসকন, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা বলেন? এই দেশে ইসকন এর সদস্যদের থাকার কোনো অধিকার নাই, ঠিক কিনা বলেন? আমরা দেখেছি কিছুদিন আগেই তারা সংগঠনের যেই মুখপাত্র চিন্ময় কুমার দাস প্রভু, সে একটা সংগঠনে বলেছে, আমাদের এই আন্দোলন, আমাদের এই সংগ্রাম বঙ্গবন্ধু কন্যা শেখ মুজিবের হাতকে শক্তিশালী করার সংগ্রাম, এটা বলেছে, ঠিক কিনা বলেন? এখান থেকে পরিষ্কার হয়ে গেছে এই ইসকন ফ্যাসিবাদদের দোষর, ঠিক কিনা বলেন? এই ফ্যাসিবাদের দোষর বাংলাদেশে থাকতে পারবে না, ঠিক কিনা বলেন? যেমন ভাবে ফ্যাসিবাদ এই দেশ থেকে বিতাড়িত হয়েছে গণ আন্দোলনের মুখে, এই বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের দোষররাও এই গণ আন্দোলনের মুখে ইনশাআল্লাহ বিতাড়িত হতে বাধ্য হবে, ঠিক কিনা বলেন? এই ধারাবাহিকতায় আজকে হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ সারা দেশের উলামা মাশায়েখ সহ সকল তৌহিদ জনতার আয়োজনে সারা দেশে জুমার মসজিদগুলোতে জুমার নামাজের পরে এই ইসকন সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিল হবে। আমাদের এই মসজিদ থেকে ইনশাআল্লাহ বিক্ষোভ মিছিল হবে। আমরা সকলেই তো যাবো ইনশাআল্লাহ। অনেকে হাত উঠেছেন, যাদের ইমান দুর্বল বোঝা যায় আপনাদের ইমান দুর্বল, সকালে হাত উঠান ইনশাআল্লাহ। সকালেই যাবো তো ইনশাআল্লাহ। অল্প সময় হবে, মাত্র 10 থেকে 15 মিনিট। আমরা এখান থেকে কলমা এই পরিষদ, ইউনিয়ন পরিষদের পাশে যাবো মিছিল নিয়ে, ওখান থেকে আবার আরো বিভিন্ন মসজিদের মিছিল আসবে, ওখান থেকে আমরা সকলে আবার আনারকলিতে আসব। এখানে এসে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে আমাদের ইনশাআল্লাহ এই বিক্ষোভ মিছিল সমাপ্ত হবে। এই ভাই, আমাদের একজন জাতি ভাই, আমাদের একজন অত্যন্ত মেধাবী ভাই সাইফুল ইসলাম আলিফ ভাই, আইনজীবী, বিশিষ্ট আইনজীবী, তাকে হত্যা করেছে নির্মমভাবে কুবাইয়া ইসকনের সদস্য, ঠিক কিনা বলেন? যদি আমি এদের পাশে না দাঁড়াই, মুসলমানের পাশে না দাঁড়াই, কিসের মুসলমান? আজকে যদি এদেরকে নিষিদ্ধ করা না হয়, অদূর ভবিষ্যতে ওরা আমাদের মুসলমানদের রক্তকে নিয়ে হুলি খেলা খেলবে, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে মুসলমানদের রক্তে আর হুলি খেলতে দেওয়া হবে না, ঠিক কিনা বলে? এই জন্য এদেরকে এখনই নিষিদ্ধ করতে হবে, সরকারের কাছে আমরা দাবি জানাই। ইনশাআল্লাহ নামাজ পড়ে দোয়া হবে, দোয়ার পরেই আমরা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করব। অল্প সময়, শুক্রবার আজকে তো আমাদের বেশিরভাগ ভাইদেরই ছুটি আছে, আমরা একটু ইনশাআল্লাহ অংশগ্রহণ করতে পারি না? যারা যারা অংশগ্রহণ করবো না, বুঝবো আমার ইমান দুর্বল আছে। একজন মুসলমান ভাই আমাদের মুসলমান ভাইকে নির্মমভাবে শহীদ করেছে, আর আমি একটা এই বিক্ষোভ মিছিলে যাব পারবো না, তাহলে আমার যদি ঘোষণা আসে শত্রুর মোকাবেলায়, যদি ইন্ডিয়া কথার কথা তাদের যে হুমকি ধমকি দেওয়া হচ্ছে, তারা যে দিচ্ছে, বর্ডার বন্ধ করে দিবে, পেঁয়াজ আলু বন্ধ করে দিছে অলরেডি। হিন্দুর, পশ্চিমবঙ্গের হিন্দু একজন নেতা শুভেন্দু, সে অলরেডি ঘোষণা করে দিছে, আমরা ডিসেম্বরের 2 তারিখে আমাদের এই ইন্ডিয়ার বর্ডারে আমরা থাকব। যদি ডাক আসে মুসলমানদেরকে আমাদের দেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, এই স্বাধীনতাকে রক্ষা করার জন্য যদি আবারও ডাক আসে তাজা প্রাণগুলি দেওয়ার জন্যে, তাহলে তো আমরা তখন এগুলো ছাত্ররা করবে, এগুলো হুজুররা করবে, ওইগুলো মাদ্রাসার ছাত্ররা করবে, নাকি সবারই করতে হবে? ভাই, দেশটা কি শুধু হুজুররার না আমরা সকলে? দেশ কি শুধু ছাত্রদের না আমাদের সকলকে এই দেশকে রক্ষা করার জন্য যদি প্রয়োজন হয়, বুকের তাজা রক্ত দেওয়ার জন্য কে কে প্রস্তুত আছি দেখায় দেয়। আল্লাহ তুমি সকলকে কবুল করে নাও। আতলামান। এই জন্য নামাজের পরে ইনশাআল্লাহ আমরা আমাদের দেশকে রক্ষার জন্যে, দেশের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে তাদেরকে নিষিদ্ধ করার লক্ষ্যে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমরা যারা সুন্নত পড়ছি না, কাবলা জুমার সাহেব